নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 16th মার্চ টু 22nd মার্চ 2026। সারাটা সপ্তাহ গ্রহ রাশি সিচুয়েশনটা আগে আলোচনা করে নিই। সুতরাং এই সপ্তাহে 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, সেই নিয়ে আপনাদের কাছে আমি বলেছি, প্রোগ্রামও দিয়েছি, যারা সার্চ করার দেখে নেবেন। এবং শনি শুক্রের সাথে জুতি তৈরি করবে। শনি এবং শুক্র এবং রবি একসাথে জুতি তৈরি করে তীর্ঘই যোগ তৈরি হবে, শুক্রায়িত্য যোগ তৈরি হবে। এবং সূর্য আর শনি যে যোগ তৈরি, তার জন্য কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা, কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কেন শনি এই মুহূর্তে অস্তগামী হয়ে থাকবে। 8ই মার্চ সূর্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 20শে মার্চ মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 21শে মার্চ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সিচুয়েশনে দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু মিথুন রাশিতে মার্গী হয়ে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, তার নিজ নক্ষত্র মঘাতে প্রবেশ করবে 18 তারিখ। এবং কুম্ভ রাশিতে রাহু রয়েছে, বুধ রয়েছে ও মঙ্গল রয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, চলুন তাহলে আলোচনা করে নি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মিথুন রাশির সপ্তাহের শুরুতে শরীর স্বাস্থ্য আপনার আগের চেয়ে ভালো থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে সপ্তাহের শুরুতে। প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে, মাঝে মাঝে নিজের মধ্যে মন কষাকষি হতে পারে যারা প্রেম করছেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আপনার কিন্তু অনেকটাই বেটার ফিল করবে, বেটার হবে। সপ্তাহের শুরুতে আপনার কিন্তু ঘরে কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বি কেয়ারফুল। আপনি বিবাহিত না অবিবাহিত, ঘরে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, সুতরাং সেই অশান্তি ঝামেলা এগুলো এড়িয়ে চলবেন। সপ্তাহের মধ্যভাগে নিজের টেনশন বা নিজের চিন্তাকে অবশ্যই নিজের কন্ট্রোলে রাখবেন, ইমোশনটা কন্ট্রোল রাখবেন। প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, যেটা আমি বললাম সেটা সতর্ক থাকবেন। স্বার্থপরতাটা অ্যাভয়েড করবেন, অ্যাডজাস্ট স্যাক্রিফাইস করতে তাহলে ঠিক থাকবে। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার এই সময় কিন্তু আটকে যেতে পারে, বা গুরুত্বপূর্ণ কোনো স্টেপ আপনি কিন্তু আটকে কোনো কারণে হয়তো বাধা পড়তে পারে। সপ্তাহের শেষের দিকে শারীরিক জায়গাটা কিন্তু আপনাকে একটু চাপ হতে পারে। সপ্তাহের শেষে দিয়ে শরীরটা একটু টেনশন থাকতে পারে, আপনার প্রেশারটা বাড়তে পারে, ঘুমটা কমে যেতে পারে, একটা অস্থিরতা বোধ কাজ করতে পারে। এবং আপনাকে অবশ্যই বলবো টেনশন এগুলোকে অ্যাভয়েড করতে সপ্তাহে মধ্যভাগটা আপনার মোটামুটি থাকবে। এই সময় কিন্তু আপনাকে যত পারবেন জলটা বেশি করে খাবেন, টেনশনটা কম নেওয়ার চেষ্টা করবেন, লোকের সাথে অশান্তি ঝামেলা এড়িয়ে চলাটা আপনার জন্য বেটার হবে। এটা আপনার যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের গ্রহ রাশি সিচুয়েশনে বেশ করে এতটাই আপনাকে বলার চেষ্টা করি। সাপ্তাহিক রাশি, এর সাথে মাসিক রাশি বলতে অবশ্যই আপনারা ফলো করছেন বা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো দ্বিমত হচ্ছে, আপনার যাকে পছন্দের সে অ্যাস্ট্রোলজিকে আপনি নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার হরোস্কোপটা দেখান। আপনি যে বয়সে যে ধর্মের লোক, যে কোনো জায়গার লোক, ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে, প্রত্যেকেই কিন্তু আমার কাছে এই বেনিফিটটা নিতে পারবেন। কি আপনি অনলাইনে প্রেডিকশনটা নিতে পারবেন, সরাসরি চেম্বার আসতে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই ফিসটা দিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।